Allah, 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 Allah. Allah, 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 Allah. اللهم آمين. اے خدا رکھ دو مجھ کو ہر لیل و نہار عشق میں اپنے مجھے بے صبر و بے تاب و ہم بے قرار اگر از جانب معشوق نباشد کشاشے طالب عاشق بیچارہ نرسد با جائے ইয়া আল্লাহ এই মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দিয়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته ভাই মাইকের সাউন্ড আরো বাড়ায় দেন এই দুইটার মাইকের সাউন্ড আরো বাড়ায় দেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله
سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিনের মধ্যে মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? চলতেছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু নেকের কাজ ছাড়ি না, গুনার কাজ ধরি না, বরং নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। দেখছো ছেলেটা কলেজে পড়ে, নামাজ পড়ে। নামাজ পড়া কিসের কাজ ভাই? নামাজ ছাড়া কিসের কাজ? তাই কলেজের ছাত্র ছাত্রী নামাজ ছাড়লে আশ্চর্য হই না, বরং নামাজ পড়লে আশ্চর্য হই। দেখছো ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, দাঁড়িয়ে রাখছে, খুবই আশ্চর্য বিষয়। মুসলমানের বাচ্চা দাড়ির মধ্যে পোস্ট মারলে আশ্চর্য হয় না, বরং দাড়ি রাখলে আশ্চর্য হই। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে। মুসলমানের মেয়ে উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইলে আশ্চর্য হয় না, বরং কথা বলেন না কেন ভাই? বোরখা পড়লে নেকের কাজে আশ্চর্য হই, গুনার কাজে স্বাভাবিক। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বর্তমান জমানায় দাড়ি নিয়ে টিটকারি খ্রিস্টান, ইহুদি, হিন্দুরা করে না, কারা করে? নামধারী মুসলমান। টুপি উঠে থুক হিন্দুরা মারে না, নামধারী মুসলমান। আজকে ইসলামের বিরুদ্ধে আলোচনা হিন্দু খ্রিস্টানরা করে না, বরং কারা করে? নামধারী মুসলমান। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, কি ভাই? শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, শিরক বেদাত, দাবি করে আমি আবেদ। যে জমানায় শিরক বেদাতকে কি মনে করে? ইবাদত মনে করে। আবার যা শিরক বেদাত না, তাকে শিরক বেদাত মনে করে। বুঝাতে পারিনি? এক দলে শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর এক দল যা শিরক বেদাত না, তাকে শিরক বেদাত বলে। যেমন লামুজাহাবিরা মাযহাব মানা, ইমাম মানাকে, মাযহাব মানা, ইমাম মানাকে কি মনে করে? এটা শিরক, এটা বেদাত। অথচ এটা সবচেয়ে জরুরি। এক দলে শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বেদাত না, তাকে শিরক বেদাত মনে করে। যে জমানে আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে। বুঝাতে পারিনি? পালন করে আংশিক, দাবি করে আমার চেয়ে বড় দিনদার দুনিয়াতে কেউ নেই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কত কপাল পড়া গিয়া দেখেন চার দোকানের মধ্যে, আড্ডার মধ্যে লিপ্ত, কেউ বেহুদা গল্প গুজবের মধ্যে,
এই কপাল পড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্ট লাগে না, তারপরেও কপাল পড়া মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই, আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে? একদিন চিন্তা করছেন? এই কাছে সে আসতে পারে নাই, আমার এত ঝামেলা সব বাদ দিয়ে আমি আসলাম কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, এই জন্য বেজান না খুশি? ভাই আপনি এই দুইটা হরেন কি ভিন্ন বাংসেন মেশিনের সাথে? ওই সব মাঠের সাথে একসাথে দেন, লোড দেন, সব মাঠের সাথে একসাথে লোড দেন, সমস্ত মাইক একই সাথে লোড দেন, তাহলে সাউন্ড দিতে পারবেন না, সাউন্ড দিতে পারবেন না। যে মাওলাই কারীম একসাথে লোড দেন, ভাই মাইক বাড়াইতে বলছি না, এই দুইটাকে একসাথে দেন, তাহলে লোড বেশি দিতে পারবে, আপনি সাউন্ড দিতে পারবেন। এই দুইটা মাইকে একসাথে লোড দিয়ে দেন। বুঝাতে পারছি আপনাকে? আপনি তো আমার কথা শুনতেছেন না। জয়েন্ট দিচ্ছেন, দেখছেন উনি কিন্তু ওনার মতের উপরে আছে, উনি বুঝেই নেই আমি কি বলতেছি। চেষ্টাও করেন, আমি দেখতেছি তুমি চেষ্টা করেন। এই দুইটা মাইক সমস্ত মাঠের সাথে একই সাথে কানেকশন দেন। হ্যাঁ, আর ভাই দুইটা দেবে, সবার দরকার কি? দুইটা একসাথে দেন মাঠের সাথে, দুইটা এই দুইটা মাঠের সাথে দিয়ে দেন, যে মাইকের মাঠের সাথে দিয়ে দেন, মাঠের সাথে দিছেন লোড। মান আনাবা ইলাইয়া, অনুকরণ করো, অনুসরণ করো ওই ব্যক্তির রাস্তা। কোন ব্যক্তির? ওয়াত্তাবা সাবিলা মান। এখানে আল্লাহর রাস্তার কথা আল্লাহ বলেন নাকি? কোরআনের রাস্তার কথা বলেন নাই, হাদিসের রাস্তার কথা বলেন নাই, ইসলামের রাস্তার কথাই বলেন নাই। ওয়াত্তাবে সাবিলা মান, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তির রাস্তা ধরো, পথ ধরো, যে আমার দিকে ঝুঁকিয়া গেছে, আমার পথ ধরছে, তুমিও তার পথ ধরো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তাদের পথ অনুসরণ করো, তাদের পথ ধরো, যারা হেদায়েতের পরিবর্তে উজরাত চায় না। আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল কুরআন ওয়াল হাদিস। ঠিক আছে না? আমার আয়াত কি ভুলে গেছেন? ঠিক আছে, দেখছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল কুরআন ওয়াল হাদিস, এটা কোরআন। কি কথা বলেন না? বলেন তো, ইহদিনাস সিরাতাল লাযিনা, আল্লাহ আমাদের সঠিক সহজ পথ দেখায়া দাও। কোন পথ? কোরআন ও হাদিসের পথ। সিরাতাল লাযিনা, আল্লাহ তাদের পথ দেখায়া দাও যারা তোমার পথে চলার পরে নিয়ামত দান করছে, তাদের পথ দেখায়া দাও। কোরআন হাদিসের পথ না, কোরআন হাদিসের পথ না, রে ভুল, কোরআন হাদিসের পথ নয়। সিরাতাল লাযিনা, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপর নিয়ামত বর্ষণ করছো, যাদেরকে তুমি নাজাতের হুকুম দিয়া দিছো, যাদের জন্য জান্নাতের দরজা ওপেন করিয়া ফেলাইছো, যাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করিয়া ফেলাইছো, যাদের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দিছো, তুমি তাদের পথ দেখাইয়া দাও। তারা কারা? ওই ব্যক্তিরা কারা? আল্লাহ অন্য আয়াতে ফরমান, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চার ধরনের মানুষের আল্লাহ রহমত ইনআমাত দান করছেন। নবী বলেন, সিদ্দিক, শহীদ, সলিহিন, নেককার। বলেন নেককার, বদকার। কার মানে করে না, ফার্সি শব্দ। নেককার মানে যে নেক করে, বদকার মানে যে বদ করে। সলিহিন বলে আমাকে নেককার লোকদের পথ দেখায়া দাও। নেককারদের যদি পথে আমি চাই, বোকা বুঝেন না কেন?
মাথার মধ্যে গিলু নেই। আপনি এখান থেকে ফরিদপুর যাবেন, রাত্রে যাবেন, অন্ধকার রাত, যাওয়ার খুবই প্রয়োজন। কিসের প্রয়োজন? লাইটের প্রয়োজন। লাইট ছাড়া কিন্তু আপনি ফরিদপুর যেতে পারবেন না। ভাঙ্গায় পড়বেন, কুয়ায় পড়বেন, অমাবস্যা রাত্র, খুবই অন্ধকার, সাপে কামড় দিবে, বিভিন্ন ঝামেলা আছে। যেই ব্যক্তি কাছে লাইট আছে সে ফরিদপুর চলিয়া যাবে, কোনো সমস্যা নাই। কি আছে? জোরে বলেন। কিন্তু আপনার তো লাইট নেই, কিন্তু ফরিদপুর যাইতে হবে। এখন কিভাবে যাবেন? কথা বলেন না কেন? সহজ ব্যাপার, একেবারে সহজ, কঠিন কোনো বিষয় না। তোমার কাছে লাইট আছে, তুমি লাইট জ্বালাইয়া চলিয়া যাও। আল ইলমু নূরুন, তোমার কাছে ইলম আছে, তুমি মুস্তাহিদ, তুমি মুস্তানবিদ, তুমি কোরআন ও হাদিস ঠিক মতো বুঝো, তোমার কাছে লাইট আছে, তুমি দেখিয়া দেখিয়া জান্নাতে চলিয়া যাও, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যারা আসছেন 99% মানুষ কোরআন ও হাদিস বুঝেন না। কোরআন ও হাদিসের ইলম আপনাদের কাছে নাই, কিন্তু আপনাকে তো জান্নাতে যেতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে। যাবেন কিভাবে? লাইট তো আপনার কাছে নাই, ইলম তো আপনার কাছে নাই, পথ প্রদর্শন করার মাল তো আপনার কাছে নাই। আপনি যাবেন কিভাবে? কথা বলেন, জোরে বলেন। যার কাছে পিছনে ধরো, কোনো সমস্যা নাই, সেও যেখানে যাবে তুমিও সেখানে চলিয়া যাবা। বাংলা কথা বুঝেন না, আর বুঝো কেমন বাংলা কথা? এ আমার বাবারা, তুমি কেন বুঝো না? কেন বুঝার চেষ্টা করো না? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে এমন ভাবে সাজাইছেন, দেখো একার সাথে আর এক সাথে মিল আছে। পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি না, একজন ছাড়া আরেকজন আমরা চলতে পারি না। আমার মাওলা পাক রব্বুল ইলম দান করে, উস্তাদ ছাড়া ইলম পাওয়া যায় না। আরে কেন বুঝো না? আমি বুঝতেই পারি না। ইলম তো আল্লাহ দান করেন, কিন্তু উস্তাদ ব্যতীত ইলম অর্জন করা যায় না। যাই হোক, আমি যেই কথা বলতেছিলাম, আসানি আত্তাজান্নুবান কুল্লি মা ইউসামু মিন ফাইলনা ওয়া তারকান হাত্তা সাগাইর ইনদা কওমিন ওয়া হুয়াল মুতাআরিফ বিত-তাকওয়া ফি আশ-শারঈ ওয়া আলি কাওলু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার দ্বিতীয় স্তর, মানে এইটা সবাই মুখস্থ রাখতে হবে কিয়ামত পর্যন্ত। এতক্ষণ যে বয়ান করছি আর করছি, মনে থাকুক অথবা নাই থাকুক, এখন যে ব্যাখ্যাটা দেবো এটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন, করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি গোটা শরীয়তকে, গোটা সাগরের পানিকে একটা লোটার মধ্যে নিয়ে আসছেন। গোটা সাগরের পানি একটা লোটার মধ্যে নিয়ে আসছেন। ছোট্ট ইবাদতের মধ্যে গোটা শরীয়তকে নিয়ে আসছেন। গোটা শরীয়তকে ছোট্ট ইবাদতের মধ্যে করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? দাড়ি করণীয় না বর্জনীয়? কামাইলে ছাড়লে কি হয়? এই আসতে কইছে, এবার দেখছেন কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? করলে কি হয়? ঘুষ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? পান করলে কি হয়? করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করে। নামাজ ছাড়লে, মদ ধরলে, রোজা ছাড়লে, সুদ গ্রহণ করলে কি হয়? এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। এক কথায়, যেই ব্যক্তি মুত্তাকি সে গুনাহ করে না, আর যে গুনাহ করে সে মুত্তাকি। যে গুনাহ করে সে মুত্তাকি, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। সহজ কথা, একেবারে ক্লিয়ারলি কথা। যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না। এবার বলুন তো, দাড়ি কেমন বিশাল যদি বলে বিশ্বলি, কথা বলে
যদি বিপর্যয় কোনো দরবারে কেউ বলে বিশ্ব অলি, সে আল্লাহর অলি, ঠিক আছে না ভাই? কারণটা কি বলেন কেন? এই যুবক বলো কারণ কি বলো? যদি কেউ বেপর্দা চলে আর সে যে বিশ্ব অলি দাবি করে, সে বিশ্ব অলি হবে না কেন? তুমি বলো। কি করছে? কি করছে? পর্দা করা কি ছিল? বর্জন করলে কি হয়? যেহেতু গুনাহ করছে, পাওয়া গেছে, সে একটি গুনাহ করে, সে মুত্তাকি না। আর যে মুত্তাকি না সে আল্লাহ। এবার পাইছো? আসমান দিয়ে উড়িয়া গেলে আল্লাহর ওলি হয় না, আগুনের মধ্যে বসিয়া থাকলে আল্লাহর ওলি হয় না, পানির উপর থেকে হাঁটিয়ে গেলে আল্লাহর ওলি হয় না। বাবা এবার আল্লাহর ওলিদের থার্মোমিটার দিয়ে দিছি, এখন চেক করবা কি এটাকে আল্লাহর ওলি। এখন তোমার নিজেকে চেক করো, সেখানে আমি আল্লাহর ওলি না, আমি এই বাইন্ডিংস এর মধ্যে পড়ি না, আমি চেক করছি। এখন তোমরা পড়লে পড়ো। এখন কি করতে হবে? ওলি হইতে হবে। জোরে বলে কি হইতে হবে? গুনাহ তো করিয়া ফেলেছি, গুনাহ তো হয়ে যায়, এখন কি করি? এখন গুনাহ সাফ করতে হবে, এটা পরিষ্কার করতে হবে। রাজি আছি না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, এ বান্দা, যত গুনাহ করছো, নামাজ কাজা করছো, রোজা ছাড়িয়া দিছো, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছো, মিথ্যা বলছো, সুদ ঘুষ গ্রহণ করছো, বান্দা তওবা কর, তওবা কর। বান্দা তুই তওবা করতে দেরি, আমি মাওলা মাফ করতে 1 সেকেন্ডও দেরি করব না। আল্লাহ, এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে, কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য আমি চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না, আমি ওদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বো। আমার মাওলা পাক রব্বুল আলামিন শয়তানকে বলছে, ও শয়তান, তুই আমার আদম সন্তানকে ধাক্কাইতে ধাক্কাইতে হাঁকাইতে হাঁকাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই জাহান্নামের কিনারা থেকে বান্দা আমাকে ডাক দেয়, আল্লাহ, যদি জাহান্নামের কিনারা থেকে বান্দা আমাকে মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, মাওলা আমাকে ধরো, আমাকে শয়তান জাহান্নামে ফলাইয়া দিতে আছে। বান্দার ডাক দিতে দেরি, আমি মাওলা, আমি মাওলা, বান্দার ডাক শুনতে দেরি করবো না। বান্দায় হাত বাড়াইতে দেরি, আমি মাওলা খপ করে হাত ধরতে দেরি করবো না। ও আমার যুবক বাবারা, তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইয়ুনা যামবে কামাল লা যামবালা। যে ব্যক্তি, যেই বান্দা, যেই বান্দি গুনাহ থেকে তওবা করবে, আমার মাওলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজ তওবা করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যত দূর তাকাবা গোটা এরিয়া ফাঁকা হয়ে যাবে। আল্লাহ পাক বলবো, আফসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিস মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাকি আর ডাকি আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও। পুসরাত ফাইদে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও আমার দাড়িকা বেনা বাবারা, ও আমার বেপরদা মা বোনেরা, ও হারামখোরের দলেরা, ও মদ পানের যারা মদ পান করো, গাঁজা সেবন করো, আমার ভাইরা, আমার ভাবে রাগ করিও না। আল্লাহ না করো, তওবা না করি যদি কবরে যাও, ওই কবর তো আর কবর থাকবে না।
কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সঙ্গে পাথরের হাড্ডি আরেক পাথর লাগে। এই হাদিস বয়ান করার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাতের আঙ্গুলকে এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুলি ঢুকাইয়া বলছেন কবরের মাটি এমন করে চাপ মারবে, চাপের সঙ্গে এক পাথরের হাড্ডি আরেক পাথর লাগে। তোমার আমার কবরের চিন্তায় কোনো কান্নাকাটি নাই। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খুতবা দেওয়ার জন্য বয়ান করে দাঁড়াইলেন, যখন এই কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমান এমন চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, অথচ আজকে তোমার আমার কবর জাহান্নামের ভয়, চোখের মধ্যে পানি আসে না, চামড়া কম্পন সৃষ্টি হয় না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। তুমি কি দেখো না কত কবরের মধ্যে 1 বছর, 100 বছর, 1000 বছর পরও কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। বিশ্বাস হয় না? তুমি যাও, আমাদের কুড়িগ্রাম মাদ্রাসার সামনে বসিরউদ্দিন মুন্সিকে দাফন করা হয়েছে 3 বার নদীতে কবর ভাঙ্গার পরে। বসিরউদ্দিন মুন্সি চরমনে একজন খাস মুজাহিদ ছিল, তাকে বলা হয়তো ঘুঘু মুন্সি। আসলে ওনার নাম ঘুঘু মুন্সি না, সারাদিন ঘুঘুর মতো আল্লাহ 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 করতে থাকতো। তিস্তার ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গিয়া গেছে, দেখে কাপড়ের কাপড় সহ লাশ একেবারে তাজা। এরপরে দূরে নিয়ে তাকে দাফন করছে। আবার অনেক বছর পরে যখন কবর ভাঙ্গিয়া গেছে, দেখে লাশ তাজা, কাপড়ের কাপড় সহ তাজা। এরপর আরো দূরে নিয়ে লাশ যখন দাফন করছে, আবার ভাঙ্গরে দেখে লাশ একেবারে তাজা। এরপরে ফজলুল মাদ্রাসা মাঠে তাকে দাফন করা হয়েছে। বাবা গিয়া দেখো, সমস্ত পত্রিকায় এই খবর আসছে। এরপর কি বুঝে আসবে না? আবার কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়। ওই কপাল করে তোর বুঝে আসবে না? এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। যে কিয়ামতের ময়দান, আজকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরে থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, এই যে দেখছো বর্তমানে সহ্য করতে পারি না, অথচ সূর্য কখন চলিয়া গেছে। তুমি কি দেখো না সূর্যের গরমে মানুষ মারা যায়? তুমি কি দেখো না সূর্যের গরমে পানি গরম হইয়া যায়? তুমি কি দেখো না সূর্যের গরমে রাস্তার পিচ গলিয়া যায়? তুমি কি দেখো না সূর্যের গরমে জঙ্গলের মধ্যে আগুন লাগিয়া যায়? 9,30,00,000 মাইল জুড়ে সূর্যের গরমে যদি আগুন লাগিয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 2 হাত মাথার উপরে ফেলে দিয়া আল্লাহ পাক ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন না। পারবে বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাস টাস ফাটিয়া যাবে, মগজ মাথার মধ্যে উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ লাফাইতে থাকবে, দাঁড়াইতে পারবে না। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার মা ও বোনেরা, দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80? আর কোন মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর, 50,000 বছর। ইয়ামাল্লাহ জিল্লা ইল্লা জিল্লুহু। যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই।
ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের মধ্যে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় করে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলছি আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাট ক্যাট করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, ও আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি, গুনাহগার উম্মতের চোখের পানি। তোমার তুমি কি জানো চোখের পানির কত দাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি ফলাইতে পারবে, আমার মাওলা ওই চোখের উপরে জাহান্নামের মধ্যে হারাম করিয়া দেবে। বাবারে কান দিও, চোখের মধ্যে পানি জারি রাখিও। তুমি কি দেখো না রওয়ায়াতে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন ওয়ালি জাউফি আজিজু কা আজিজিল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায় দিলে শো 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 আওয়াজ করতে থাকে, ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন তার কলিজার থেকে গুম গুম কান্নার আওয়াজ বের হইত। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগিলা পিছলা সব আমার মাওলা মাফ করিয়া দিয়েছেন, সেই নবী যে এত কাঁদতে পারে, তাই তুমি আমি এত গুনাহ করছি, এত নামাজ কাজা করছি, এত রোজা ছাড়ছি, এত বেবিচারের মধ্যে লিপ্ত হয়েছি, এত বেপর্দা হয়েছি, এত হারাম কবিরা গুনাহ করছি, এত দাড়ি কাটছি, শুধু গুনার গুনাহ, এত গুনার পাহাড়। এরপরে চোখে কেন পানি নাই, চোখে কেন পানি নাই, মাওলার ভয় কেন নাই? আসলে কপাল পুড়িয়া গেছে, কপাল পুড়িয়া গেছে, কপাল পুড়িয়া গেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।
কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝরে মন